সূরা মাইদা 38-39 নম্বর আয়াত। এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াসসারিকু ওয়াসসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। পুরুষ চোর আর নারী চূর্ণীর হাত কেটে দাও, জাযাআম বিমা কাসাবা, তাদের কৃতকর্মের শাস্তি স্বরূপ তাদের হাত কেটে দাও। নাকালাম মিনাল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে আযাব স্বরূপ। তাদের হলো কৃতকর্মের শাস্তি, আর এটা আল্লাহর পক্ষ থেকে, এটা আযাব স্বরূপ। কেমন আযাব? এটা আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক আযাব। এই আযাব যখন অন্য চোরেরা দেখবে, যারা চুরির ইচ্ছা আছে, তারা যখন দেখবে চুরি করলে হাত কাটা হয়, তো তারাও এই দৃষ্টান্ত দেখা চুরি থেকে তারা নিজেদেরকে বিরত রাখবে। এই জন্য চুরি করলে হাত কাটার বিধান যে কোনো দেশে করা হোক, হাত কাটার বিধান যদি এটা রাখা হয় যে চুরি করলে হাত কেটে দেওয়া হবে, হাজার হাজার চোর একদিন খালি এই বিধান বাস্তবায়ন হলে হাজার হাজার চোর ভালো হয়ে যাবে। অন্যজন দেখবে না, হাত তো আসলে কাটে, ভালো হয়ে যাবে। এই জন্য ইসলামী বিধান প্রয়োগের মধ্যে দেখা যায় একজনের হাত কেটে ফেললো, কিন্তু গভীরভাবে আপনি চিন্তা করলে বুঝবেন লক্ষ লক্ষ হাত বেঁচে যায়, আর লক্ষ লক্ষ ঘর বাড়ি চুরি থেকে হেফাজত হয়ে যায়। জিনার শাস্তি স্বরূপ একজনকে হত্যা করা হলো, দেখতে বোঝা যায় একটা মানুষকে হত্যা করা হলো জিনা। লক্ষ লক্ষ ধর্ষণকারীর চেষ্টাকারীরা আর ধর্ষণ করবে না, জিনা করবে না, যখন দেখবে যে এটার শাস্তি হলো মৃত্যু। এক মৃত্যুতে হাজারো প্রাণ বেঁচে যায়, হাজারো মানুষ পবিত্র থেকে যায়। এটা ইসলামী শাস্তির একটা উল্লেখযোগ্য সুন্দর দিক। এই জন্য কোরআনে আছে, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াত, কিসাসের মধ্যে তোমাদের জন্য রয়েছে জীবন। কিসাস মানে এই যে কিসাস, হাত কাটা হয়, একজন মানুষকে হত্যা করা হয়, এটার মধ্যে জীবন আছে। আরে এটা কি কথা বললেন? আল্লাহ তাআলা বলতেছে এটার মধ্যে জীবন আছে। আমরা দেখি মরণ, আল্লাহ কয় জীবন। মুফাসসিরিনে কেরাম লেখেন, হ্যাঁ, এক মৃত্যুতে হাজারো মানুষ বেঁচে যায়, হাজারো ধর্ষণকারীর চিন্তা থেকে দর্শন উঠে যায়, আর হাজারো মা বোনের ইজ্জত রক্ষা হয়ে যায়। আল্লাহর কথা চূড়ান্ত সত্য, অবশ্যই সত্য। আল্লাহর বিধানে লক্ষ কোটি প্রাণ বেঁচে যায়, লক্ষ কোটি মা বোনদের ইজ্জত রক্ষা হয়ে যায়। দেখতে বোঝা যায় এক প্রাণ গেছে, আল্লাহ কয় হাজার প্রাণ বেঁচে যাবে। তো এই জন্য আল্লাহ বলেন, আস-সারিকু আস-সারিকাতু, চোর চুন্নির হাত কেটে দাও, জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ, তাদের কৃতকর্মের শাস্তি স্বরূপ আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্তমূলক আযাব স্বরূপ। কি দৃষ্টান্ত? অন্য চোরেরা ভালো হয়ে যাবে। আল্লাহু আজিজুন হাকীম, আল্লাহ তাআলা মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। এরপরে আল্লাহ বলেন, ফামান তাবা মিন বাদি যুলমিহি, অপরাধ করার পর যে ব্যক্তি তওবা করবে, ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা, এবং নিজেকে সংশোধন করে নেবে, ফাইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহি, নিশ্চয়ই আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন, তার তওবা কবুল করে নেবেন। এই জন্য দেখেন অপরাধ, এই অপরাধ থেকে বাঁচার উপায় তওবা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নিসার 145-146 নম্বর আয়াতে বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, নিঃসন্দেহে মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। ওয়ালান তাজিদা লাহুম নাসীরা, আপনি তাদের জন্য কিছুতেই কোনো সাহায্যকারী পাবেন না। এরপর আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা তাবু, তবে যারা তওবা করে, যারা মুনাফিকি আচরণ করার পর আবার তওবা করে, ওয়া আসলাহু, সংশোধন করে নেয় নিজেদেরকে, ওয়া আতাসামু বিল্লাহ, এবং আল্লাহকে যারা মজবুতভাবে ধরে, আল্লাহর বিধানগুলা মজবুতভাবে পালন করে, ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহ, যারা আল্লাহর দিনকে একনিষ্ঠভাবে পালন করে, দিনকে আল্লাহর জন্য খাঁটি করে, একনিষ্ঠভাবে ওই দিন পালন করে, ফাউলাইকা মাআল মুমিনিন, নেফাকি থেকে তওবা করে ফিরে আসার কারণে আল্লাহ বলেন ফাউলাইকা, তারা মাআল মুমিনিন, মুমিনদের সাথে থাকবে।
ওয়াসাউফা ইউতিল্লাহুল মুমিনিনা আজরান আযীমা। আর যারা মুমিনদের অন্তর্ভুক্ত হবে তাদের ব্যাপারে আল্লাহ বলেন অচিরেই আল্লাহ মুমিনদেরকে আজরান আযীমা, বিরাট প্রতিদান দান করবেন। নেফাকি থেকে কেউ যদি তওবা করে মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যায়, আল্লাহ বলেন ওই মুমিনদের অন্তর্ভুক্ত যারা হবে অবশ্যই আল্লাহ তাদেরকে বিরাট প্রতিদান দান করবে। তো এখানেও দেখেন নেফাক থেকে বাঁচা, নেফাক বড় পাপ, গুনাহ, এটা থেকে বাঁচার উপায় আল্লাহ বলে দিলেন তওবা করো, নেফাক থেকে ফিরে আসো, খাঁটি মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও। মুমিনদেরকে যা দিব তোমরাও মুমিনদের অন্তর্ভুক্ত হওয়ার কারণে তোমাদেরকে আমি সেই বিরাট প্রতিদান দান করব। এটাও তওবা। সূরা নিসার 64 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। যারা জুলুম করেছে নিজেদের উপর তারা যদি আপনার কাছে আসে, নবী যারা নিজেদের উপর জুলুম করেছে তারা যদি আপনার কাছে আসতো, ফাস্তাগফিরুল্লাহ, আর যদি আল্লাহর কাছে ইস্তেগফার পাঠ করতো, ক্ষমা প্রার্থনা করতো, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আর রাসূল যদি তাদের জন্য একটু ক্ষমা চাইতেন, লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা, তাহলে তারা অবশ্যই আল্লাহকে তওবা কবুলকারী হিসাবেই পেয়ে যাইতো, রহিমা ক্ষমাশীল পাইতো। আপনার কাছে জালেমরা যদি আসতো আর যদি তওবা করতো আর আপনিও যদি একটু তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতেন, অবশ্যই ওই পাপীরা আমি আল্লাহকে তওবা কবুলকারী রব হিসাবেই পেয়ে যেত। এখানেও আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, দেখেন জালেম যারা নিজেদের উপর জুলুম করে, এটা কাফের হোক, মুশরিক, বেঈমান যারা এরা যদি ঈমান আনে, তওবা করে, ঈমান আনে, আনার পর তওবা করে, আর যদি তওবা খাঁটিভাবে করে, ইস্তেগফার পাঠ করে, আল্লাহ পাক রব্বুল, এখানে উদ্দেশ্য যে আর ভবিষ্যতে এই জাতীয় কুফরিতে ফিরে যাবে না, কুফরি করবে না, নেফাকি করবে না, আল্লাহকে তারা তওবাকারী হিসাবেই পেয়ে যেত। সূরা মাইদার আরেক আয়াতে আল্লাহ বলেন ওয়া ইযা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা ফাকুল সালামুন আলাইকুম কাতাবা রাব্বুকুম আলা নাফসিহির রাহমা আন্নাহু মান আমিলা মিনকুম সুআম বিজাহালা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আপনার রব এই কথা ঘোষণা করে দিয়েছে, ইজা জাআকাল্লাযীনা ইউমিনুনা বিআয়াতিনা, যখন আপনার কাছে তারা আসে যারা আমার আয়াতগুলা বিশ্বাস করে, ফাকুল সালামুন আলাইকুম, আপনি বলেন তোমাদের উপর সালাম, কাতাবা রব্বুকুম আলা নাফসিহির রাহমা, তোমাদের রব নিজের জন্য দয়াকে অবধারিত করে নিয়েছেন, দয়া করা, রহম করা অবধারিত করে নিয়েছেন। আন্নাহু মান আমিলা মিনকুম বিসুইম বিজাহালা, মান আমিলা মিনকুম সুআম বিজাহালা, তোমাদের মধ্যে যেই ব্যক্তি অজ্ঞতাবশত গুনাহ করবে, এরপর যদি তওবা করে, অজ্ঞতাবশত গুনাহ করে, গুনাহ করার পর যদি তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এটা নিজের উপর অবধারিত করে নিয়েছেন যে আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিবেন, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন।